শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন রাখার দাবিতে ফের সরব হলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ। ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের ভাষা শহীদদের বাংলাদেশি মন্তব্যে ক্ষোভে ফুঁসছে বরাকবাসী। আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, ভাষা শহীদরা স্বাধীনতার আগেই জন্মেছিলেন, তখন ভারত অবিভক্ত ছিল, তাই তাদের বাংলাদেশি বলা ইতিহাস বিকৃতি ছাড়া কিছু নয়। তিনি অভিযোগ করেন, দিশপুরের ইঙ্গিতে এই ধরনের চক্রান্ত চলছে। প্রদীপ দত্ত রায় আরো বলেন, ডিমাসা ও বাঙালিদের মধ্যে কোনো বিরোধ নেই, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বিদ্যমান। বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য জানান, 2017 সালে কেন্দ্র রাজ্য সরকারকে ভাষা শহীদ স্টেশন নামকরণের অনুমোদন দিয়েছিল, কিন্তু কিছু মহলের আপত্তি তুলে এখন অগ্রগতি রোধ করা হচ্ছে। সরকার চাইলে অবিলম্বে ভাষা শহীদ স্টেশনের নাম ঘোষণা করতে পারে। বিডিএফ দাবি করেছে, আর দেরি না করে অবিলম্বে ভাষা শহীদ স্টেশন নামকরণের প্রক্রিয়া সম্পন্ন করুক রাজ্য সরকার। বরাক উপত্যকার ৪৫ লক্ষ মানুষকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রটা দিশপুরের প্রশাসনের একাংশ এবং বরাক উপত্যকার কিছু দালাল গোষ্ঠী বরাক উপত্যকার ভাষা, সংস্কৃতি, ভাষা শহীদ সব কিছু মিলিয়ে একটা গভীর ষড়যন্ত্র করছে। আমরা লক্ষ্য করেছি, এই শুরু হয়েছিল বিদেশি বিতরণ দিয়ে, তারপর বাংলাদেশি ডিটেনশন ক্যাম্প, এনআরসি, বেকারদের চাকরি, সব কিছুকে বরাক উপত্যকাকে বঞ্চিত করে যেভাবে এখানে জনগণকে শুষে নেওয়া হচ্ছে এবং সর্বশেষ ভাষা শহীদদের বাংলাদেশি বলার যে জঘন্য সাহস তারা দেখিয়েছে, আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে তার তীব্র প্রতিবাদ করছি। আমি সর্বপ্রথমেই শুধু নর্থ কাছাড় হিল কার্বি আংলং নয়, গোটা আসামের সমস্ত ভাষাভাষীর মানুষদের কাছে জানিয়ে রাখি, কীরকম অবান্তর দাবি করে ভাষা শহীদ স্টেশনের মতো একটা পবিত্র জিনিসকে তারা বাংলাদেশের সঙ্গে চিহ্নিত করলেন। আমি বলতে চাই যে 1961 সনে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিল, ঠিক আছে। এবার 1961-তে 11 জন যে শহীদ হয়েছিল, তখন তাদের গড় আয়ু 20 থেকে 25 হবে, তাহলে তাদের জন্ম হয়েছিল 1941 সনে। তো 1941 সনে বাংলাদেশের জন্ম তো হয়েছে 1971-এ। 1971-এর পরে যারা আসামে এসছে তাদের বাংলাদেশি বলাও যেতে পারে, এবং সেই জন্য তাদেরকে ইন্দিরা মুজিব চুক্তিতে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং সর্বশেষে আসাম সরকারও এই স্বীকৃতি দিয়েছে। দ্বিতীয়ত, যে সংগঠন এই চিঠি দিয়েছে সেই সংগঠনের কোনো অস্তিত্ব আছে বলে আমি জানি না। আমার সঙ্গে এনসিএল কার্বি আংলংয়ের নেতাদের সবসময় কথা হচ্ছে এবং তারা বরাক যদি পৃথকীকরণ হয় তখন এনসিএল কার্বি আংলং আমাদের বৃহত্তর বরাকের সঙ্গে থাকবে এবং মণিপুরের জিরিবামও আমাদের সঙ্গে থাকবে। সুতরাং বরাকে বাঙালির সঙ্গে বর্মন কমিউনিটি ডিমাসাদের কোনো বিভেদ সৃষ্টি করার চক্রান্ত বরাকবাসী কোনোদিন মেনে নেবে না এবং কোনোদিন সফল হবে না। বরাক উপত্যকার শান্তির দ্বীপ, এখানে ইন্দিরা গান্ধীরা এই উপাধি দিয়েছিলেন এবং বাবরি মসজিদ ধ্বংসের সময় সারা ভারতবর্ষে দাঙ্গা হয়েছে, কিন্তু বরাক উপত্যকায় কোনো দাঙ্গা হয়নি। এখানে হিন্দু মুসলমান করে কোনো লাভ হবে না, এখানে বাঙালি অসমীয়া করে কোনো লাভ হবে না। আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এখানে একটা চক্র, বিশেষ করে আমাদের শাসক গোষ্ঠী, যারা কখনো কখনো বলছেন যে, বিশেষ করে আমাদের আসাম সরকারের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, সে বিধানসভায় বলেছে যে তারা ভাষা শহীদ নয়, তারা দুষ্কৃতিকারী, পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তা আসাম সরকারের এই জনতা পার্টি সরকারের, ভারতীয় বিজেপি সরকারের মন্ত্রী যদি বিধানসভায় এই বিবৃতি দিতে পারে, তাহলে এনসি হিল থেকে এই ভাষা শহীদদের বাংলাদেশি বলতে আপত্তি কিসের? রাস্তা তো এই সরকারই করে দিয়েছে।
আমি এখানে সমস্ত দল ধর্ম ভাষা নির্বিশেষে যারা 1961 ভাষা আন্দোলনের সময় যারা জড়িত ছিলেন তাদের সকলের কাছে আবেদন করছি যে আপনারা এর প্রতিবাদ এগিয়ে আসুন। এবং আমি আশা করব যে 19-এর পথ চলা একটা সংগঠন ছিল, যে সংগঠনের ডাকে হাজার হাজার মানুষ পথে নেমেছিল। আমি বিশেষ করে রূপম সাংস্কৃতিক সংস্থার কাছে আবেদন করব যে আপনারা উদ্যোগ নিয়ে এরকম একটা মহামিছিলের আয়োজন করুন, আমরা সমস্ত রাজনৈতিক দল এর সঙ্গে যুক্ত হব। আমরা লক্ষ্য করেছি প্রখ্যাত শিল্পী গায়ক জুবিন গার্গের অপমৃত্যুর পর সারা আসামে যে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষণ দেখা গিয়েছে, হিন্দু মুসলিম বাঙালি অসমিয়া বিহারি বাগানি সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুবিন গার্গের নীতি আদর্শের প্রতি Be a part of the biggest movement of Northeast India.